আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৭ জুন রবিবার, সপ্তমী তিথি, শতভিষা নক্ষত্র, বৈধূতি যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে খারাপ, কোন দিক থেকে ভালো সবটাই বলব এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আরো জানতে পারবেন শেষ পর্যন্ত দেখলে। যারা ফাটকায় চেষ্টা করে তাদের জন্য লাকি নাম্বার, অশুভ সময়, শুভ সময় এগুলো বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আর এটা ভিডিওর শেষে কিন্তু আমি বলি প্রত্যেকটা দিন। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখলে এগুলো জানতে পারবেন। আগামীকাল ৩ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি সাবধান থাকবে। এই যে সব ভাগ করে বললাম, এগুলো কিন্তু আপনারা নিজেরা যদি সতর্ক থাকেন, নিজের জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে ভালোগুলো আপনারা লুফে নিতে পারবেন। যে খারাপ সতর্ক থাকতে বললাম, তারা কিন্তু জীবনটাকে সুন্দর করে নিতে পারবেন। এই নেগেটিভ গুলো কাটিয়ে উঠতে পারবেন। কিভাবে? দেখবেন আমার যেকোনো আলোচনায় আমি এলার্ট করার কথাটা বলি। আপনি যদি মনে করেন কানে শুনবো, উনি বলে দিলেন এই রাশির বাহ! প্রাপ্তির যোগ, আমি হয়ে গেছি সবকিছু, তাহলে ভুল করবেন। এপ্লাই করতে হবে। প্রাপ্তিটা তখনই ঘটবে যখন আপনি প্রাপ্তির জন্য চেষ্টা করবেন। আর যখন আমি বললাম ৫ টা রাশি সাবধান থাকতে, যদি আপনি সাবধান থাকেন আপনি সেফ থাকবেন। যদি আপনি না জানেন তাহলে আপনি সেফ থাকবেন না। কারণ আপনার তো জানা নেই সময় খারাপ। বেপরোয়া গাড়ি চালাবেন, অশান্তির মধ্যে লিপ্ত হয়ে যাবেন, ঝামেলায় ঠেকাতে যাবেন, বিপদে পড়বেন। আর যখন আপনি জানতে পারবেন না সময়টা আমার ভালো নেই, আপনি কিন্তু সরে আসবেন ওখান থেকে। নিজে সেফ থাকবেন। দেখবেন একদম সেফ। যে কারণে আমার এই আলোচনা আপনাদেরকে একটু সতর্ক করার জন্য। যে আপনারা এই আলোচনা থেকে নিজের জীবনে এপ্লাই করুন। তবে দেখবেন খুব সহজে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, সমস্যায় আছেন তাদের জন্য একবার হলেও যোগাযোগ করবেন। যারা কোনো বিপদ নেই, সমস্যা নেই, আপনি শখের কারণে বা ফোন দেখতে এই প্রোগ্রামটা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম বা তন্ত্র প্রোগ্রাম চলে আসছে। দেখে নিলেন একটু। তাদের জন্য বলব যোগাযোগ করার দরকার নেই। যদি প্রয়োজন থাকে আপনার প্রকৃতভাবে আপনি কারোর থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছেন, বেইমানি করেছে, ঋণ ধারে জড়িয়েছেন, ব্যবসা ভালো চলছে না, বাস্তু খারাপ, অনেক কিছু থাকতে পারে। সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য। সেইসব ক্ষেত্রে যদি আপনার সমস্যা থাকে তবেই যোগাযোগ করবেন। আমার সঙ্গে বলে নয়, এই লাইনে অ্যাস্ট্রোলজি, তন্ত্র। তাই আমার সাথে কেন যোগাযোগ করার কথা বলছি? দেখুন, আমার এখানে যোগাযোগ করলে আপনার একটা ফেসিলিটি যেটা হয় সেটা হচ্ছে আমি দুভাবে প্রতিকার সাজেস্ট করি। খরচ এবং খরচ ছাড়া। এটাই হচ্ছে আমার কাছে আসার একটা ফায়দা বলতে পারেন। আপনার খরচা করার মতো নেই। এ থেকে জেড আমি ফ্রি সাজেস্ট করি। সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। সঠিকভাবে করলে ফল পাবেন। বহু লোক ফল পায়। সঠিকভাবে না করলে কোনো লাভ নেই। তা আপনাকে তো করতে হবে। অটোমেটিক কিছু হয় না। যে কারণে বলি একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমার মন্দির, নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেটা বীরনগর। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু শেষ এবং বিশেষ কিছু তিথিতে। এছাড়াও আপনি বলতে পারেন আমি অনেক দূর থেকে দেখছি, আমার আসতে পারবো না তারাপীঠ বা বীরনগর। সেক্ষেত্রে বলব কোনো প্রয়োজন নেই আসার। আপনি বাড়িতে বসেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে। আমি একটা কথা শুরুতেই বলেছি, প্রয়োজন যদি থাকে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এতে কোনো দ্বিধা নেই। একদম সাক্ষাৎ হবেই হবে। আর যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে বলব সাক্ষাৎ করার দরকার নেই। কারণ আমাদের অনলাইন চালু আছে, অফলাইন চালু আছে। আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনার সমস্যা নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যদি আপনার প্রয়োজন থাকে তো। এবার আসুন যোগাযোগটা করবেন কিভাবে? দেখবেন স্ক্রিনে দেওয়া 62 নাম্বার। এই নাম্বারটাকে সেভ করুন। তারপর আপনি কল করুন। বিস্তারিত জানুন, বুঝুন। কলটা কখন করবেন? আপনাদের মধ্যে অনেকেই আছেন নিজেরা ঘুমান না, অপরকেও ঘুমাতে দেবেন না। এবার থেকে সিস্টেমে আসতে হবে। আপনার ১২টা, ১টা, ২টোর সময় কল করে বসছেন। যেটা
ভদ্র সমাজে করে না কেউ। কিন্তু আপনাদের জ্ঞান নেই, করে যাচ্ছেন। যে কারণে সুইচ এখন থেকে বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে বলে দিচ্ছি টাইম, সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আমাদের যত নাম্বার আছে কল করতে পারবেন। তারপর আপনারা কল করলে লাইন ঢুকবে না। অযথা ফালতু চেষ্টা করবেন না। এই সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা এই টাইমটা আপনারা কল করুন। একবার কল ঢুকছে না, বারবার ট্রাই করুন। কারণ প্রচুর লোক কল করে, অবশ্যই আপনিও কল করতে পারবেন। আগে ভালো করে ফোনে কথা বলে নেবেন, জানবেন, বুঝবেন। তারপর যদি মনে হয় ঠিকঠাক আছে নামটা লিখে দেবেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনি কিন্তু সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনার কি করণীয়? কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন? কোন দিক থেকে আপনি আপনার জীবনকে গুছিয়ে নেবেন? সব আলোচনার মাধ্যমে কিন্তু বলব। আর এই আলোচনাগুলো শুনে এপ্লাই করবেন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর এপ্লাই না করলে কিছুই কিন্তু হবে না। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ থেকে মীন। মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো বলা যাবে না। সতর্ক থাকবেন। আপনার কিন্তু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সে আপনার কাছের লোক হতে পারে, ব্যবসা ক্ষেত্রে লস হতে পারে। যেকোনোভাবে হোক না কেন সমস্যা কিন্তু তৈরি হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ভালো সময়। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে। নতুন কারো সাথে আপনার ব্যবসা সংক্রান্ত আলোচনা হতে পারে। যেখান থেকে আপনার প্রফিট থাকতে পারে। অর্থাৎ ব্যবসা ভীষণ ভালো চলবে, কোনো সুযোগ আসবে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল ভালো এবং মন্দই ভোগ করতে হবে। এর জন্য আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেইভাবে চললে অনেকটাই ভালো থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব আপনার জন্য সময়টা কিন্তু একটু চাপের হবে। স্বাস্থ্য সাথ দেবে না। যশ খ্যাতি কমে যাবে। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। অবশ্যই বলব অ্যালার্ট থাকুন, এগুলোকে কন্ট্রোল করুন, যথেষ্ট ভালো থাকবেন। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, সিংহ রাশি কিন্তু ভালো সময় যাবে। প্রাপ্তি হঠাৎ করেই ঘটতে পারে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখা প্রয়োজন। তবে কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর আমার এই আলোচনা মানেই অ্যালার্ট করা। কন্যা রাশি ভীষণভাবে সাবধান থাকুন। আপনার যশ খ্যাতি নষ্ট হতে পারে, কিছু অর্থ নষ্ট হতে পারে। নানাভাবে আপনি বিপদের মুখে পড়তে পারেন। এটা আপনার খুব কাছের কেউ বিপদে ফেলতে পারে। তাই লোক চেনা খুব দুষ্কর, বিশ্বাস কাউকে করবেন না। করলে সমস্যা বাড়তে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, যথেষ্ট ভালো সময় থাকছে। বেকারত্ব দূর হবে। আগামীকাল কিভাবে বেকারত্ব দূর হবে একদিনে? হঠাৎ করে কোনো খবর পেতে পারেন। বহুদিন আগে যোগাযোগ করে আসছেন জবের জন্য। কোনো কোম্পানি, ফ্যাক্টরি সেখান থেকে একটা ভালো খবর পেতে পারেন। একটা খবরে আপনার ভাগ্য বদলে যেতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব যে আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই অবশ্যই সতর্ক থাকুন, দূরে থাকুন। কার থেকে? বন্ধু-বান্ধবী থেকে। আর এই বন্ধু-বান্ধবী আপনার সর্বনাশের কারণ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার জন্যও কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। স্বাস্থ্য ভালো যাবে না। নানাভাবে সমস্যা আপনি পড়ে যেতে পারেন। অ্যালার্ট থাকুন, শরীরের প্রতি যত্ন নিন, ভালো থাকবেন। আর যদি মনে হয় না জাস্ট এটা টাইম পাস সামনে আসছে দেখছি, তাহলে কিন্তু ঘটনা ঘটবে। অ্যালার্ট থাকতেই হবে আপনাকে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়।
সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আপনি হঠাৎ করে কিছু অর্থ আপনার কাছে আসবে, সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ সময় ভালো। সময় যখন খারাপ থাকে তখন সবকিছুই উলটপালট হয়। ভালো থাকলে অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে সেভ দেবে। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই আলোচনাগুলো আপনাদের অনেক কাজে আসবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্যও শুভ। তবে একটা ভুলের কারণে অনেক কিছু পিছিয়ে পড়তে পারেন। ভুল করা যাবে না। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন, এটা সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন। কারোর জন্মছক, হস্তরেখা বিচার বিশ্লেষণ করে হয়নি। এটা একটা ওভারঅল প্রেডিকশন। এর উপর ভিত্তি করে যে আপনার সঙ্গে মিলবেই এইভাবে ধরবেন না। এখান থেকে 50% জাতক জাতিকারা লাভবান হবেন, 50% জাতক জাতিকারা লাভবান হবে না। এবার আসুন রাহুকাল, অশুভ সময়। আগামীকাল বিকেল ৪:৩৯ থেকে সন্ধ্যে ৬:২০ সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। লাকি নাম্বার 7, 6, 3 এবং 2 ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।